ভোট মিটে গেল, দাম বাড়বে, আবার ভোট আসবে, লক্ষ্মীর ভান্ডারের পয়সা একটু বাড়িয়ে দেবে, একটু কমিয়ে দেবে, ভোট হয়ে যাবে, আবার পয়সা তুলতে লেগে যাবে। রাজ্যের হাতে তো টাকা ছাপানোর মেশিন নাই, তাহলে রাজ্য দিচ্ছে কি করে? এই যে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1200, কেউ তো জাদু বলে আকাশ থেকে নিয়ে আসছে না, তা দিচ্ছে কি করে? জাদু তো কেউ জানে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরে তো টাকা ছাপানোর মেশিন নাই, তাহলে লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য সুযোগ সুবিধা দিচ্ছে কি করে? আমাদেরই হাতে, আমাদেরই ঘাড়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে আমাদের কাছ থেকে আদায় করে আমাদেরকে কিছুটা ফেরত দিচ্ছে, যাকে বলা হয় গঙ্গা জলে গঙ্গা পূজা, যাকে বলা হয় মাছের তেলে মাছ ভাজা। যেই ভোট শেষ হয়ে গেছে, দিদি দেখেছে যা খরচা করেছি, এবার মালটা তুলে নিতে হবে। এবার মাল তোলার কাজ শুরু হয়ে গেছে। যেমন মস্তানরা তোলা তোলে, তেমন সরকার ট্যাক্স দিয়ে ট্যাক্স বাড়িয়ে আরেক ধরনের তোলা তুলছে। এটা এক ধরনের তোলাবাজিরই নামান্তর। কারণ যখন সারা বাজারে জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, জিনিসপত্রের দাম কমছে না, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, মানুষ বাজারে গেলে মানি ব্যাগ খালি হয়ে যায়, ঝোলা ভর্তি হয় না, সে অবস্থায় হঠাৎ করে ট্যাক্স বাড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কি শুভ খবর নিয়ে এলেন, বাংলার মুখ্যমন্ত্রীকে তা বিবেচনা করে দেখতে হবে। এটা এক ধরনের সরকারি তোলাবাজি বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গ সরকার ভোট হবার পর দেখছে আর তো ভোট নেই, এখন আবার 2 বছর পরের আগে আবার মানুষকে আরেক রকম টুপি দেওয়া হবে, ঢপ দেওয়া হবে, আবার হিন্দু মুসলমান করা হবে, আবার লক্ষ্মীর ভান্ডার, এ ভান্ডার সে ভান্ডার করে বৈতরণী পার করা হবে। কিন্তু আখেরে মানুষের মৌলিক কোনো পরিবর্তন হচ্ছে না। কেউ লক্ষ্মীর ভান্ডার পান করলে আমার কোনো ঈর্ষা নেই, কিন্তু প্রকৃত অর্থে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনাকেই পূরণ করতে হয়। আপনার বিদ্যুতের দর বাড়ছে, তেলের দর বাড়ছে, আপনার খাবারের দর বাড়ছে, সেই দর যে বাড়ছে তার থেকে আদায় করছে ট্যাক্স রাজ্য, তার থেকে একটা অংশ আপনাকে দিয়ে আপনার কাছে ভোট খরিদ করছে। এই সহজ সরল সত্য কথাটা আমরা যেন বোঝার চেষ্টা করি। বাংলা টুডে নাও